ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। এইমাত্র ভিডিও শেষ করেছি, ভাবে এইমাত্র ভিডিও শুরু করছি। তো আমরা ফাইনালি বেরোচ্ছি বাড়ি থেকে। আমরা যথারীতি মারা যেই ট্রেনটাই ছিল সেই ট্রেনটা করতে পারিনি, আর ওখানে মা দাঁড়িয়ে আছে। যাই এবার স্টেশনে যাবো, স্টেশন থেকে বাস স্ট্যান্ড। হ্যাঁ, এখন 6:32 বাজে, এখনো আমরা এখানে ট্রেন আসেনি। 6:33 না আমাদের ট্রেন। মারা তো শিয়ালদাতেও চলে গেছে, ঠিক আছে, ওদের ট্রেনেই আমাদের যাওয়ার কথা ছিল, এখনো পৌঁছায়নি। এবার মনে হচ্ছে ফোন করে এবার বকবে, বলবে কেন দেরি হলো, কখন ফোন করে জানিয়ে দিয়েছি আমরা ট্রেনে উঠছি। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। কি একটা ট্রেন, জীবনের নাম শুনিনি, গোদা শিয়ালদা মেমু লোকাল। যাই হোক, খালি হাওয়া দিচ্ছে, যেটুকু ঘেমে গেছিলাম শুকিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি পৌঁছেও যাবো। বাবা, দাদা, মা, শুভু, ছোট সোনা, মাসি। দেখ কি করছে, পড়ে যাবি রে। চল চল চল। ফাইনালি অনেক হাসেলের পর আমরা চলে এসেছি বাসের জায়গায়। এই যে আমাদের বাস। এইটা না, এই যে আমাদের বাস। এখনো দরজা খোলেনি, দাঁড়িয়ে আছি। সবাই দাঁড়িয়ে আছি। বাবা কি টায়ার্ড লাগছে, হাওয়া দিচ্ছে বলে ভালো লাগছে। যাওয়ার আগেই এত টায়ার্ড হয়ে গেলাম। এই বাসে উঠে এসিতে মনে হয় শান্তি হবে একটু, তার কিছুক্ষণ পর আবার কষ্ট, ঠান্ডায় কষ্ট তখন। কেমন লাগছে? ভিতরে খুব একটা বাজে মতো নিঃশ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে এসি বন্ধ তাই। হ্যাঁ, খুব ঘুমোট মতো। আর বাসের স্মেল যেমন হয়, তাও খুব একটা খারাপ নয় মনে হলো। দেখা যাক। এসিটা ইনস্টল হয়নি, তাই জন্য এসিটা অন করে দিলে ভালোই লাগবে মনে হয়। দেখা যাক এখন। হ্যাঁ, এসি চালিয়ে দিলে আগে দেখতে কি হতা है क्या। পিছন দিকে যেমন হলো, পিছন দিকটা এসি চালিয়েছে, সবে চালিয়েছে। হ্যাঁ, তাই আরাম লাগছে। আমরা সব দাঁড়িয়ে আছি, লাগেজ নিয়ে। এই লাগেজের এটাও খোলেনি, দেখ 15 মিনিট বাকি বাস ছাড়তে। আজ লেট করে ছাড়বে নাকি? ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। এই বাস ছেড়েও দিয়েছে। ওই সামনে 3টে সিটে মা, বাবা আর মেশো বসে আছে আপাতত। আর এখানে আমি, মাসি, আরাইনা, দাদা আর শুভু রয়েছে। আর এই দেখো, এই স্লিপারটা মানে খুবই ভালো, মানে কতটা জায়গা। ঠিক আছে মানে এখানটাতে 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে, আর ওখানটাতে রোগানো 2 জন শুয়ে পড়তে পারবে। খিদে পেয়েছে। এখন খিদে পেয়েছে। এখন একটু খাওয়া দাওয়া হবে, রুটি তরকারি মিষ্টি, তারপর আমরা ঘুমিয়ে পড়বো। সবাই বাড়ি বাড়ি করে শোবে, যার যখন ইচ্ছে হবে। আর একজন কি ওখানে বসবে। কি অবস্থা, বমি করেছে। খাওয়া দাওয়া করে আমরা ঘুমোচ্ছিলাম 10:30টার সময়। হঠাৎ করে ও করেছে, আমি সঙ্গে সঙ্গে আরাইনাকে এখানে নিয়ে এসেছি। বমি করতে পুরো দিদির ওপর গেছে এই দিক থেকে। আমারও ছোটবেলায় এরকম বমি হতো, এখন ঠিক হয়ে গেছে সব। হ্যাঁ, না এটার উপর যে না এখানে একটা মোটা কাগজ থাকলে, যেন দেখেছিলিস না ট্রেনে করেছিল, কাগজ চাপা দিয়েছিল, কারণ বায়না মারাতে হয়, তাহলেই হলো। বমি করে কেমন লাগছে? ভালো লাগছে? বলে দাও, ভালো লাগছে বমি করে? হ্যাঁ কি বমি করে শরীরটা সুস্থ লাগছে? শোনা, তুমি শুভু দাদাকে ভালোবাসো কতটা? বাবা। ফাইনালি আমরা নেমে পড়েছি বাস থেকে। বাসের জার্নি খুবই কমফোর্টেবল ছিল, বাসটা খুবই ভালো ছিল আমার সত্যি বলতে। ও কবার বমি করেছিল রাতে? ও আর একবারই করেছিল, টোটাল 2বার। এখন আমরা দুজন বেরিয়েছি একটু হোটেলের সন্ধান করতে, কারণ আমরা যে হোটেলটাতে রয়েছি না, সেই রুমটা মোটেও ভালো না, 1 নম্বর। আর আমরা আগে থেকে বুক করে আসিনি যথারীতি। আর ওই রুমটাতে 7 জন, একটাই ওয়াশরুম, 7 জন, খুব গরমও লাগছে। তাই যাতে 3 জন আলাদা থাকতে পারি, আর ওইখানে 5 জন, এরম ভাবে থাকলে তাও হালকা হবে ব্যাপারটা। তাই এখানে দেখতে এসছি রুম যদি পাই। এসি হলে তাও হয়ে যেত, নন এসি, যার জন্য ঘরে রান্না হচ্ছে বলে আরো হিটটা বেড়ে গেছে ঘরে। তো এখনো অবধি পাইনি ঠিকঠাক দামে, মানে দাম কাফি হাই। তো হয়তো রুমটা দেখানো হয়নি, ভুলে গেছিলাম দেখাতে। তো এইটা হচ্ছে আমাদের রুম। এক দুটো খাট দিয়েছে, রুমটা সবই ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে যে একটু খুবই নোংরা, কয়েকটা জায়গায় যেমন দেখো খুব নোংরা করে রেখে দিয়েছে। আর
রুমটা খুবই অপরিষ্কার দিয়েছিল, যখন নিজেরা পরিষ্কার করা হয়েছে পুরো কাদা কাদা হয়ে যাচ্ছিল। আর এইটুকু রুমের দাম ওরা নিয়েছে 2800 মতো চাইছিল, হোলির জন্য চাইছিল, 2600 করা হয়েছে। আর এখানে গ্যাস ফ্যাস সব আলাদা করে ভাড়া পাওয়া যায়, এগুলো জানতাম না, কত নিয়েছে কোনো ধারণা নেই। এখানটায় রান্নাবান্না হচ্ছে, ঘরে রান্না হয়ে গেছে রান্না। সেই হচ্ছে অবস্থা, একটাই ভেন্টিলেশন, এখানে কোনো ভেন্টিলেশন নেই। এই কয়েকটা প্রবলেম আছে, আদারওয়াইজ রুম খুব যে খারাপ তা নয়। তোর কি বক্তব্য? আমার একই বক্তব্য। আমরা বিচে এসেছিলাম, আসার পর আর ভিডিও করতে পারিনি। এখন বিচ থেকে বাড়ি চলে যাচ্ছি। একটুখানি রং খেলেছি, কেন কিনা এই রিলের জন্য। বাকি সবাই তো স্নান করতে এসেছিল, আমরা স্নান করিনি। আমরা জাস্ট এই একটু রিল শ্যুট করলাম, একটু পা ভেজালাম, ব্যাস হয়ে গেল। আর বাকি সবাই স্নান করেছে, তারা ওদেরকে দেখাচ্ছি অবস্থা। ওদের মাসি মেশো আড়াইনা চলে গেছে, মা বাবা আর দাদা আছে না। ওরা এইমাত্র আমাকে ডাকলো তো, চলে আয়। দুপুরবেলা তারপর গিয়ে টানা ঘুম দিয়েছি, সবাই খেয়ে দিয়ে উঠে এখন একটু সন্ধেবেলায় বেরিয়েছি, একটু আবার বিচে যাব, একটু খাওয়া দাওয়া করবে, সন্ধ্যের খাবার দাবার আমরা খাবো কিনা জানি না। এই সামনে সবাই যাচ্ছে, যাই দেখি কোথায় যায়। আমার খুব চোখ জ্বালা করছে, জানি না, এখানে না সামনেই শ্মশান, মানুষের পোড়া, হ্যাঁ পোড়ার ধোঁয়ায় চোখ জ্বালা করছে, খুব চোখ জ্বালা করছে, সব সময় আমার চোখ জ্বালা করছে। এখান থেকে এই এরিয়াটা থেকে একটু বেরিয়ে গেলে চোখ জ্বালাটা দেখছি কমে যাচ্ছে, এখন কমে গেছে। এমন খুব বিচ্ছিরি জ্যাম চারিদিকে, মানে এত ক্রাউড, কি বলবো, মানে জঘন্য ক্রাউড, না হাঁটা যাচ্ছে না চলা যাচ্ছে। এই বিচের সামনে এখানে ভালো দোকান পেয়ে গেছি, যেখানে রুটি তরকা সব পাওয়া যাচ্ছে। আর ইনি চা খাচ্ছেন, লেমন টি ভালো খেতে, মশলা টির মতো। দুপুরবেলা রোদের মধ্যে বেরিয়ে মাথা যন্ত্রণা করছে, বারণ করেছিলাম বেরোতে, মারাত্মক মাথা যন্ত্রণা করছে। আমরা এখন একটু কর্ন নিয়েছি, এ তো যা তা কিছু খায় না, হেলদি জিনিসই খাই। তো একটা সুইট কর্ন নিয়েছি, সুইট কর্ন খাচ্ছি। মাছের পচা গন্ধ থাকছে, ওরা মাছ শুকোচ্ছে, মাছ শুকনো মাছ বেচা হচ্ছে। ওরা কি পচা মাছেরই জিনিস খাবে ভাবছে? চ যাই, ওদের কাছে যাই। ওরা একটু সামনে এগিয়ে গেছে, আমরা এটা কিনে নিয়ে এবার যাচ্ছি। এরা এখন মাছ খাওয়ার প্ল্যান করছে, এগুলো কি চোখ? হ্যাঁ, এরকম কথা দেখিনি। আর কি কি আছে? প্রচুর মাছ আছে, চিংড়ি, হ্যাঁ ফ্রেশ মাছ। এটা কি কিনেছো? এটা খুলে দেখাও, খুলে দেখাও। মাছ খেতে কেমন লাগছে? মাছ খেতে কেমন লাগছে? ফ্যাটি গুড। দেখি একটু চেহারাটা একটু মাছের। ও বাবা, আজকের ভিডিওটা আজ আমরা এখানেই রাখছি। এখন মাছ খাওয়া হবে, তারপর রাতের খাওয়ার নেওয়া হবে, দেখা যাক কী করা হয়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, ইনস্টাগ্রামকে ফলো করো। আর এখন ওয়েদারটা খুবই ভালো।